শেখ হাসিনা এমন ডিসেম্বরের আগে চলে আসবে। এই জন্য আমি বলি গভর্নমেন্ট মাস্ট স্পিক টু ইন্ডিয়া। আবার আমেরিকাও থেকে নারাজ আছে, উনি যে চায়না গেলেন, এবং চায়না আবার বলে দিয়েছে যে মায়ানমার থেকে তো আমি রাস্তা করবোই, তুমি ওইটা করবোই, তুমি আসো বা না আসো। তো এইসব জিনিসগুলি খুব টেন্স পজিশন না। আপনি চুক্তি করে বসে আছেন, আর চুক্তিটা অন্য করেছেন আপনি। এখন আপনি এক মুহূর্তের জন্য বলেন নাই যে এই চুক্তিতে তো আমরা বলি নাই। ইউ হ্যাভ সেড, জামাতের শেখ, যে আমরা জানতাম, খলিল তো বলে দিয়েছে ওপেনলি, সবাইকে বলে জানিয়ে করা হয়েছে। মিউজিক তো ফেস করতে হবে, বাট শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক, বাট শি ইজ কামিং টু বাংলাদেশ কালকে ফ্রাইডে। আমি একটা কার্ড পেয়েছি, একটা সেমিনার অনলাইন তাও দিচ্ছে হিজবুল তাহরির। আচ্ছা, হিজবুল তাহরির ওদের লোক এসে দিতে চেয়েছিল কার্ডটা, তখন আমি বললাম যে আইসো না। তারা বলে নাই যে তারা হিজবুল তাহরির, কিন্তু কার্ড যখন আমার বাসায় দিয়ে আমাকে বললো, তো আমি বাসায় গেটে দিয়ে যাও, তো গেটে দিয়ে গেছিল। কার্ড যখন পেলাম ওর মধ্যেই লেখা আছে হিজবুল তাহরির। আপনিও পাঠ করতে যাচ্ছেন, আপনাকে পাঠ করা করতে চাইছে অনেকে। কার্ডই আছে আমার কাছে, আমি তো আর যাবো না, আমি পার্টিসিপেটও করবো না। সো বাট দ্য কার্ড ইজ দেয়ার, আই হ্যাভ গট দ্য কার্ড। আপনার কাছে শেষ প্রশ্ন, মানে একটু আপনার ফোরকাস্টিংটা জানতে চাই। যে খেলাগুলো চলছে তাতে কি মনে হয় যে বর্তমান সরকার বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও অনেক ধরনের বিপদের মধ্যে পড়তে পারেন, বা তিনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন যা কিছু চলছে? হ্যাঁ, অফকোর্স ওনাকে খুব সতর্ক থাকতে হবে। হি উইল হ্যাভ টু ইউজ হিজ ইন্টেলিজেন্স টু আন্ডারস্ট্যান্ড যে আমাকে কে আন্ডারমাইন করছে, কে আন্ডারমাইন করছে না। ইউ সি, বিকজ ওনার ক্যাবিনেট ইজ ভেরি উইক, ওনার সবকিছু, ওনার পার্লামেন্ট ইজ উইক, ক্যাবিনেট ইজ উইক, কোনো ডেপথ নাই, কোনো কিছু নাই। সো ওনাকে খুব কেয়ারফুল। এই যে আপনি জাস্ট দেখেন চ্যানেল ওয়ানে যে ওর ব্যাপারে যে কথা কালকে না পরশু যেটা টেলিকাস্ট করা হলো, ওই যে বগুড়ার যে মন্ত্রী আছে, স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী এই যে করা হলো, এটা কে বললো করতে? বিকজ এখানে আপনি জানেন এই চ্যানেলটা কার, এই চ্যানেলে কে পার্টনার ছিল। এটা তো আজকের চ্যানেল না, এই চ্যানেল তো আগে করা হয়েছে 2001 এর পরে। সো এই যে জিনিসটা আছে, এটা কোথায় কে কনস্পিরেসি করছে, কে কাকে কিভাবে দেখাতে চাচ্ছে, সো এই বিপদগুলি তো আছে, এই বিপদগুলি তো আছে। আপনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এনে স্টেট মিনিস্টার করেছেন, সে সব ব্যবসা করছে, শুধু এই নিজের মিনিস্ট্রিতে না, অন্য মিনিস্ট্রিতেও করছে। এটা তো আমার প্রধানমন্ত্রী, যাকে আমি খুব ভালোবাসি, ওর তো আই লাইক তারেক রহমান ভেরি মাচ। ইজ আ ভেরি উইটি পার্সন, সিম্পল পার্সন, কিন্তু ওনার এই যদি এই ইন্টেলেকচুয়াল ফরওয়ার্ডটা না থাকে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাকে কে আন্ডারমাইন করছে, কোথেকে আমি আন্ডারমাইন হচ্ছি, কোথায়। বিকজ এখন তো দেখেন হি ইজ নট ইন দ্য, এটা তো এখন পার্টি না। এইখানে আপনার 6-7 হাজার ব্যুরোক্র্যাটস আছে, এখানে 11-12 হাজার আপনার গভর্নমেন্ট যারা চাকরি করে ওরা আছে বিভিন্ন লেভেলে, এখানে আপনার সিকিউরিটি ফোর্সেস আছে, আপনার এইখানে পুলিশ আছে। সো এই পুলিশ, সিকিউরিটি ফোর্সেস, ইন্টেলিজেন্স এজেন্সিজ আপনাকে কি ফিড করছে, কোথায় কি চলছে, কার খপ্পরে পড়ে যাবেন, সো আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে। দ্য প্রাইম মিনিস্টার মাস্ট বি ভেরি কেয়ারফুল, বিকজ ওনাকে কি ব্রিফিংস দিচ্ছে, আসলে গ্রাউন্ড সিচুয়েশন কি আমরা তো জানি না। সো বাট দিস ইজ ফর শিওর দ্যাট শেখ হাসিনা ইজ কামিং এন্ড দি গভর্নমেন্ট ইজ ভেরি নার্ভাস। এবং শেখ হাসিনা এমনও হতে পারে যে ডিসেম্বরের আগে চলে আসবে। এই জন্য আমি বলি গভর্নমেন্ট মাস্ট স্পিক টু ইন্ডিয়া। আবার আমেরিকাও থেকে নারাজ আছে, উনি যে চায়না গেলেন, এবং চায়না আবার বলে দিয়েছে যে মায়ানমার থেকে তো আমি রাস্তা করবোই, তুমি ওইটা করবোই, তুমি আসো বা না আসো। তো এইসব জিনিসগুলি খুব টেন্স পজিশন না। আপনি চুক্তি করে বসে আছেন, আর চুক্তিটা অন্য করেছেন আপনি। এখন আপনি এক মুহূর্তের জন্য বলেন নাই যে এই চুক্তিতে তো আমরা বলি নাই। ইউ হ্যাভ সেড, জামাতের শেখ, যে আমরা জানতাম, খলিল তো বলে দিয়েছে ওপেনলি, সবাইকে বলে জানিয়ে করা হয়েছে। মিউজিক তো ফেস করতে হবে, বাট শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক। শেখ হাসিনা ইজ আউট অফ দিস মিউজিক টোটালি, বাট শি ইজ কামিং টু বাংলাদেশ। কিভাবে আসবেন, কি করবেন, গভর্নমেন্ট যদি ঠিক না করে, তাহলে এই দেশে উনি যে ফিরবেন, উনার কি ইন্ডিয়ান আর্মির কি কমান্ডো ফোর্স সাথে আসবে, না আগে প্যারাট্রুপার্সরা আইসা ঠিকঠাক করবে, সিকিউরিটি প্রোভাইড করবে,
রাস্তা ক্লিয়ার করবে। আমরা কি জানি যদি গভর্নমেন্ট কথা বলে আসে ওদের সাথে সব ঠিক করে আসে, যেরকম পাঠানের সময় তো আপনি ইন্ডিয়ার সাথে গিয়ে কথা বললেন, পাঠানের সময় ইউ কল্ড দ্য চিফ অফ দি আর্মি, ইউ কল্ড গ্লোবাল। এখন আসার সময় যান, কথা বলেন, সব ঠিকঠাক করেন, ঠিকঠাক করে সম্মানের সাথে নিয়ে আসেন। কেস মেস পরে দেখা যাবে, কিসের কেস থাকে কিনা এটা পরে দেখা যাবে। আপনি এই প্রশ্নের কথা বলছেন, সেই জায়গা থেকে একটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই। ট্রাইব্যুনালে সম্ভবত তিনি পালিয়ে গেছেন এরকম একটি বিষয় দিয়ে মানে আরেকটি মামলা হচ্ছে। তো পালিয়ে গেছেন, যদি তাকে মামলা আসামি করা হয়, তাকে পালাতে যারা সাহায্য করলো, বিমান বাহিনীর মানে সেনাবাহিনী হেলিকপ্টারে তিনি তেজগাঁও বিমানবন্দরে গেলেন, ওখান থেকে আরেকটি বিমানে গেলেন, তাহলে এটা তো ওপেন যে কারা সহযোগিতা করেছে, তাহলে কি তাদের বিরুদ্ধে মামলা করতে হবে না? অফকোর্স করতে হবে, তারাই তো সাহায্য করেছে, তারাই তো এবেট করেছে, তো করতে তো হবেই ওদের বিরুদ্ধে। এই যে বেফাস কথা বলা, এই যে না বুঝে কথা বলা। আবার আরেকটা আছে যে ইমিগ্রেশন এর বিষয়েও মামলা করা হবে, যদি ইমিগ্রেশন হয়ে যান নাই উনি কেমনে চলে গেলেন, এইটাও আসতেছে। তো এইসব যদি করে তাহলে মিউজিকটা কে ফেস করবে? আমার বেচারা তারেক রহমানকে ফেস করতে হবে মিউজিকটা। আপনারা তো মুখে যা আসছে বলে যাচ্ছেন, যা ইচ্ছা তাই করে যাচ্ছেন, কিন্তু প্রাইম মিনিস্টার তো এগুলি কিছু করছে না। প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করেও করছেন না, নিজেরাই করছেন। কিন্তু যখন প্রবলেম হবে ফেস করতে হবে মাই প্রাইম মিনিস্টার বিরাট কোহলি, যাকে আমি খুব লাইক করি, আই রেসপেক্ট হিম, আই হ্যাভ গ্রেট রিগার্ড ফর হিম, বাট ওই বেচারাকে ফেস করতে হবে। তো আপনারা দয়া করে এমন কিছু করেন না যে ঝুঁকিটা ওদিকে যায়। আপনারা যদি ঝুঁকি নিতে চান নেন, আপনারা শেখ হাসিনাকে আনবেন, উনি যখন ট্রাইব্যুনালে ঢুকবে তখন উনি তো আর একা ঢুকবে না, কমপক্ষে 5,000-10,000 লোক সাথে থাকবেন। আপনারা ওইখানে থাকবেন কিনা 1,000 জন তারেক একত্রিত হইলেও শেখের বেটির যাত্রায় ন্যূনতম বাধা সৃষ্টি করতে পারবে না। মাথায় রাখবেন, নভেম্বর হেডলাইন, ডিসেম্বর হবে ডেডলাইন ইনশাআল্লাহ। রাজনীতিতে শেখের বেটির কাছে ফেসিস্ট তারেক একটা দুধের বাচ্চা। তারেকের মা খালেদা জিয়া যখন রাজনীতিতে শেখ হাসিনাকে কোনোভাবেই দমাতে পারছিল না, তখন সে ষড়যন্ত্র করা শুরু করলো। তিনি বলেছিলেন রাজনীতিতে শেখ হাসিনাকে থামানো যাবে না, ওকে দমানো সম্ভব না, তাই যে কোনো ভাবেই হোক তাকে হত্যা করো। আর এর পরেই তারা তৎকালীন সময় আন্তর্জাতিক বিভিন্ন টেরোরিস্ট, সন্ত্রাসী, পাকিস্তানি জামাতি জঙ্গিরা একত্রিত হয়ে একবার দুইবার নয়, 24 বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল। মনে রাখবেন, কুখ্যাত খুনি জিয়া, এরশাদ, খালেদা, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এরা কেউই কখনো শেখ হাসিনাকে থামাতে পারে নাই। আর সেখানে তো 2 দিনের দুধের বাচ্চা ফেসিস্ট তারেক একেবারে দুমড়ে মুচড়ে যাবে, সর্বশেষ অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, মনে রাখবেন জিয়ার মতো কইরা তারেকের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যাবে না। ওর মাংস পিণ্ড কুকুরে কাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার অস্তিত্ব থাকবে না, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে প্রশাসন, সেনাবাহিনী একে একে তারেকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তারেককে খুঁজে পাওয়া যাবে না। আর ও মূলত এখানে ক্ষমতার বাহাদুরিও করতে আসে নাই, ক্ষমতার মসনদে বৈশা মূলত ওর কিছু অর্থের প্রয়োজন ছিল, আরো অর্থ করির দরকার। ও দৈত্য নাগরিক, ঠিক সময় মতো কইরা কোন একটা রাষ্ট্রীয় সফরের কথা বইলা দেশ থেকে বাইরে চলে যাবে, আর কখনো এই দেশে ফিরে আসবে না। একবার মুসলেকা দিয়ে চলে গেছে, আর মুসলেকা দিয়েই মূলত ক্ষমতার মসনদে বসছে। খালেদা মইরা গেছে, মইরা যাওয়ার পরেও তারেক এই দেশে আসে নাই। মাথায় রাখবেন, 5 তারিখের পরবর্তী সময় প্রায় 17 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে তারেক দেশে আসছে। আওয়ামী লীগ 17 মাস ক্ষমতায় ছিল না, তারপরও দেশে আসার সাহসিকতা তারেক দেখাইতে পারে নাই, কারণ তখন ক্ষমতায় জামাতি ডেভিল ইউনূস, ওরই তো পিতা ছিল, তারপরেও দেশে আসে নাই। মাথায় রাখবেন, নভেম্বরের 29 তারিখ রাত 11:30 খালেদা জিয়া মারা যায়। তার ডেড বডি এবার হাসপাতালের ডিপ ফ্রিজে ভইরা রাখে। বিএনপি থেকে খালেদার মৃত্যুর সংবাদ দেওয়া হয় না, ঘোষণা দেওয়া হয় না, কারণ তারেকে দেশে আসলে তার ভোটাধিকার পাবে না, বাংলাদেশের নাগরিকত্ব পাইতে তাকে নতুন করে জটিলতায় পড়তে হবে। এরপরে বঙ্গবন্ধু কন্যার সেই উদারতা, যে খালেদার আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান কুলাঙ্গার তারেক বিদেশে থাকবে, মায়ের জানাজায় অংশ নিতে পারবে না, এইটা হতে পারে না।
তার এখানে উদারতা রয়েছে, বিদেশি শক্তি এখানে কাজ করেছে, দেশে আসলে কুলাঙ্গার খালে তারে গ্রেপ্তার হবে না, তাহলে কিছু শর্ত 10টি শর্তের উপরে ভিত্তি কইরা আইন সুশাসন গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং উগ্রবাদী জঙ্গিদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে থাকবে। সে তার সমস্ত কিছু অঙ্গীকার ভুলে গেছে, সমস্ত শর্তের কথা ভুলে গেছে। ক্ষমতার চেয়ারে বসেই তার পাখা গজাইছে, একবারে মেরুদণ্ডের হাড্ডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য মুসলিকা দিয়ে আর কখনো দেশে আসবে না, রাজনীতিতে দূরের কথা, সেই মুসলিকার ভিত্তিতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার অঙ্গীকারে বিদেশে যেতে পারেছিল। আর আগামীতে ওই পাখাগুলো এমন ভাবে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, জীবনে আর কখনো ওই মেরুদণ্ডতে ভর করে ওই দাঁড়াতে পারবে না। যেখানেই পালাইয়া থাকুক না কেন, যত দূরেই যাক না কেন, ওর পাখা চূর্ণ বিচূর্ণ করে দিতেই হবে। ওর অবশিষ্ট সর্বশেষ অঙ্গ প্রত্যঙ্গ কাক এবং কুত্তাকে দিয়ে খাওয়াতেই হবে। ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা আসছেন, এই ঘোষণা দলের কোন নেতা কোন ব্যক্তি দেন নাই, স্বয়ং শেখের বেটি নিজে দিয়েছেন। প্রিয় ভাইরা, কোন রক্তচক্ষু হুমকিতে ভয় পাবেন না, নিজেদের মধ্যে আরো বেশি যোগাযোগ বৃদ্ধি করুন, সর্বশক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু মনোবল দৃঢ় রাখতে হবে। কোনো বাধা আমাদের দাবায় রাখতে পারবে না। আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তারেকরে যদিও আমাদের বিশ্বাস ওকে খুঁজে পাওয়া যাবে না, ও আগে বাগেই ভেগে যাবে, কিন্তু যে সকল মব সন্ত্রাসী, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, এদেরকে আমাদের খুঁজে বের করতেই হবে, এদের নিশ্চিহ্ন করতেই হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের সর্বশক্তি প্রয়োগ করতেই হবে। যেখানেই ফেসিস্ট তারেক পালাইয়া যাক না কেন, ডেভিল ইনুস যদি 1000 গজ মাটির নিচে লুকিয়ে থাকে, সেখান থেকে টেনে হিস্ট্রে আমরা বের করব, গণ আদালতে ওদের বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। শুধু একটা শেখের বেটির একটা ঘোষণা, স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যুদ্ধের একটা ঘোষণা। মাথায় রাখবেন, নভেম্বর হবে হেডলাইন, ডিসেম্বর ডেডলাইন ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।